আসুন একবার আমরা একটু ভেবে দেখি, মৃত্যু আমাদের কতটা কাছে, মৃত্যু আমাদের কতটা নিকটে। একবার একটু ভাবা দরকার। একবার একটু চিন্তা করে দেখুন তো, ঈদের আগে পরে মিলিয়ে মাত্র কয়েকদিনে কতগুলো মানুষ অ্যাক্সিডেন্ট করে, শুধু অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বিভিন্ন নিউজে এসেছে মাত্র 10 দিনে, মাত্র 7 দিনে 200+ মানুষ শুধু মারা গিয়েছে। তারা কি জানতো তাদের মৃত্যু এতটা নিকটে, তাদের মৃত্যু এতটা কাছে? হয়তো তাদের মধ্যে অনেকের এরকম চিন্তা ছিল, এরকম টেন্ডেন্সি ছিল, আগামী শুক্রবার থেকে তারা নামাজ শুরু করবে, আগামী রমাদান থেকে তারা প্রত্যেকটি রোজা পালন করবে, আগামী দিন থেকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ ছেড়ে দিয়ে তারা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কিন্তু এই আগামীকাল, আগামী দিন তাদের জীবনে আর আসে না। সো একবার একটু চিন্তা করুন, বালিশে মাথা দিয়ে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি যে আগামীকালকে আমার কর্মস্থলে যেতে পারবো সুস্থ হয়ে, আমি যে আগামী দিন আমার ক্ষেত খামারে সুস্থ শরীর নিয়ে পৌঁছাতে পারবো, এমন কোনো গ্যারান্টি কি আমার কাছে আছে? এমন কোনো নোটিশ আমার কাছে আছে আমি আগামী দিনে আমার কর্মস্থল পর্যন্ত সঠিকভাবে পৌঁছাতে পারবো? কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে, কারো জানা নেই আগামীকালকে আমি সুস্থ থাকতে পারবো। সো আপনাদের পায়ে হাত দিয়ে বলি, একটা নিয়ত করুন, এখন থেকে একটা নিয়ত করুন, জীবনের সব কিছু চলে যেতে পারে, জীবনের সব কিছু মাইনাস হয়ে যেতে পারে, বাট আমার জীবন থেকে নামাজ এটা কখনো মিস হবে না। নামাজ, সালাত এটা কখনো আমার জীবন থেকে আমি মিস করব না। একটা নিয়ত করুন, ইনশাআল্লাহ এই নামাজ আপনাকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষ, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজ পড়তে কত সময় প্রয়োজন? 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা প্রয়োজন 5 ওয়াক্ত নামাজের জন্য। এটাকে যদি ভাগ করা হয় 24 ঘন্টাকে, 16 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ আসে 5 ওয়াক্ত নামাজের জন্য। আমার কি এত ব্যস্ততা, কি এত কাজ! আমি যদি আজকে অসুস্থ হয়ে, আল্লাহ না করুন, অসুস্থ হয়ে 2 মাস হাসপাতালে পড়ে থাকি, বাড়িতে বেডে শুয়ে থাকি, আমার কোনো কাজ কে পড়ে থাকবে? আমার ব্যবসা পড়ে থাকবে? আমার চাকরির জায়গায় অন্য একজন চাকরি পাবে, চাকরির গতিতে চাকরি চলবে, কিন্তু আমি কি তৈরি করছি? আল্লাহ বলেছেন, ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়া তো মাত্র খেল তামাশা, রঙের তুলির মতো। সো আসুন আমরা সব ইবাদতের পূর্বে সর্বপ্রথম আমি এখন থেকে নিয়ত করি, আমার জীবনে সব কিছু চলে যেতে পারে, আমার জীবনে সব হারিয়ে যেতে পারে, বাট আমার জীবন থেকে আগামী দিন থেকে 1 ওয়াক্ত নামাজ আর চলবে না। আমার একটি নিয়ত করি। রমাদানে আমরা অনেকেই নামাজ পড়েছি, বিভিন্ন ইবাদত করেছি, আসুন আমরা এই ধারাকে অব্যাহত রাখি। রমাদান চলে গিয়েছে, আমাদের ইবাদতের সময় শেষ হয়ে গেছে, বিষয়টি এমন নয়। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এবং এই রিকোয়েস্টের জন্য আল্লাহ তাআলা আমাকেও পালন করার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব, এবং যে মানুষগুলো এই অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে যেন, প্রত্যেকটি মৃত ব্যক্তিকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, এবং তাদের জীবনের সকল ভালো কাজগুলোকে কবুল করে নেন, এবং অন্যায় কাজগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন, আমরা প্রত্যেকে যেন মৃত্যুর সময় একত্ববাদের ধ্বনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করতে করতে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।